চিকেন স্যান্ডউইচ পছন্দ করে না এমন লোক খুঁজে পাবেন না। ছোট বড় সকলেরই খুব পছন্দের একটি খাবার। আজকে আমি খুব সহজে এবং ঝটপট করে বাংলাদেশের রেস্টুরেন্ট স্টাইলে চিকেন স্যান্ডউইচ তৈরি করে দেখাবো। এটি তৈরি করা খুবই সহজ আর ঘরে থাকা খুব অল্প উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। তো আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে অথবা বড়দের লাঞ্চ বক্সে এটি দিতে পারেন। স্যান্ডউইচের জন্য আমি চিকেনের বুকের মাংস নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ, আর মাংসটাকে আমি এইরকম মাঝারি সাইজের টুকরো করে নিয়েছি। মাংসটাকে ধুয়ে একটা হাঁড়িতে নিয়ে নিলাম, আর এতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে লেবুর রস। লেবুর রসটা অবশ্যই দিবেন, এতে করে চিকেনের গন্ধটা চলে যাবে। আর এখানে 2 টুকরো দারচিনি, 2টা এলাচ, 2টা লবঙ্গ আর 1টি তেজপাতা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ আদা রসুন বাটা আর পরিমাণ মতো পানি দিয়ে এখন চুলায় বসিয়ে দিব। বাংলাদেশের রেস্টুরেন্টগুলোর মতো টেস্ট পেতে হলে এই চিকেনটাকে অনেকক্ষণ ধরে সিদ্ধ করে নিতে হবে। এই জন্য পানিটা আমি আরেকটু বেশি করে দিয়ে নিলাম। চিকেনটা প্রায় 15 থেকে 20 মিনিটের মতো আমি সিদ্ধ করে নিয়েছি। বেশি সময় ধরে চিকেনটা সিদ্ধ করে নেওয়ার ফলে চিকেনের মধ্যে থাকা যে একটা ব্যাড স্মেল থাকে সেই স্মেলটা চলে যায়। 20 মিনিট ধরে আমি চিকেনটা সিদ্ধ করে নিয়েছি। এবার একটা ছাঁকনিতে চিকেনটাকে ঢেলে নিলাম, আর চিকেনে থাকা মশলাগুলো আমি তুলে নিচ্ছি। চিকেনটাকে পানি ঝরিয়ে ঠান্ডা করে নিব। আর এখানে যে চিকেনের যে অবশিষ্ট পানিটা আছে এটা দিয়ে চাইলে আপনারা স্যুপ তৈরি করে খেতে পারবেন অথবা ফেলে দিতে পারেন। চিকেনগুলোকে আমি ঠান্ডা করে হাতের সাহায্যে ভেঙে নিচ্ছি। এক কথায় চিকেনগুলোকে আমি ঝুরঝুরা করে নিয়েছি। আপনাদের সুবিধার্থে কাছ থেকে একটু চিকেনটা দেখিয়ে দিলাম। আর এখানে নিয়েছি কিছু পরিমাণে গাজর কুচি। আমি গাজরটাকে মিহি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে গাজরের পরিমাণটা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন, আপনারা চাইলে এখানে শসাও ইউজ করতে পারেন। এবার চিকেনের সাথে কুচি করা গাজরটাকে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পাউডার মিল্ক আর 2 টেবিল চামচ মেয়োনিজ। এটা আমার হোমমেড সিদ্ধ ডিমের মেয়োনিজ। আপনারা চাইলে আমার ফেসবুক পেজ থেকে এবং আমার ইউটিউব চ্যানেল থেকে মেয়োনিজের রেসিপিটা দেখে নিতে পারেন। এবার চিকেনের সাথে সমস্ত উপকরণ ভালো মতো চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি। এবার স্যান্ডউইচ তৈরির জন্য নিয়েছি স্যান্ডউইচ ব্রেড। এই স্যান্ডউইচ ব্রেডটা আপনারা যে কোনো বেকারিতে পেয়ে যাবেন। তো আমি চিকেনের মিশ্রণটা ব্রেডের উপরে একটা চামচের সাহায্যে সম পরিমাণে মাখিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে স্লাইস করা শসা আর টমেটোও দিয়ে দিতে পারেন, তবে রেস্টুরেন্টগুলোতে গাজর দিয়ে করে থাকে। এবার ওপর থেকে আরেকটি করে ব্রেড দিয়ে দিলাম। এখন ব্রেডের চারপাশের যে ব্রাউন কালার অংশটা আছে সেটা একটা ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দিব। আপনারা চাইলে এই অংশটা রেখে দিতে পারেন, তবে কেটে ফেললে দেখতে সুন্দর লাগে। এবার কোনাকুনি করে কেটে নিলেই তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে চিকেন স্যান্ডউইচ। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।